হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপিটার নাম হলো এক সোমবারের মুগের ডাল। তাহলে চটপট দেখে নাও। সোমবারের মুগের ডাল বানানোর জন্য আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি, সোনা মুগ নিয়ে নিয়েছি। এবার একটা তোয়ালের সাহায্যে আমি মুগের ডালটাকে খুব ভালো করে মুছে নেব। আমি এখানে মুগের ডালটাকে ধোবো না, খুব ভালো করে আমি মুছে নেব। মুগের ডালটা আমি খুব ভালো করে মুছে নিয়েছি তোয়ালে দিয়ে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণেই আমি সর্ষের তেল দেব। আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কাকে আমি টুকরো করে নিয়েছি, সেই দু টুকরো শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটা ছোট গোটা তেজপাতা। এই দুটো খুব ভালো করে ভাজা হলে তবেই আমি গোটা জিরে ফোড়নটা দেব। দেখো, শুকনো লঙ্কার তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গোটা জিরে। গোটা জিরেটা হালকা নেড়ে দিয়ে দেবো আমি থেতো করে রাখা আদা। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো, সমস্ত মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সোনা মুগটা। সোনা মুগ ডালটা আমি দিয়ে দিলাম। এবার তেলের সঙ্গে আমি ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। সমস্ত বন্ধুরা আমার রান্নাগুলো ফলো করছো, অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তাদেরকে জানাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ডালটা একটু সেদ্ধ হয়ে নিক, তারপর আমি নুন হলুদটা দেব। এখন একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো, ডালটা উতাল এসে গেছে। উপরে দেখছো কত ফেনা। এবার এই ফেনাগুলোকে আমি আস্তে আস্তে সরিয়ে দেব। এগুলো হচ্ছে ফেনার মধ্যেই থাকে অনেক ময়লা, তাই ফেনাগুলোকে কেটে কেটে ফেলে দিলে ডালটা পরিষ্কার হয়ে যাবে। ডালটা এখনো সেদ্ধ হয়নি, দেখো এখনো গোটা গোটা আছে, তার একটু সেদ্ধ হবে। এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরাবো। দেখবো ডালটা সেদ্ধ হয়েছে নাকি। দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ, দেব সামান্য হলুদ, দিয়ে আবার কিছুটা দিয়ে আমি নাড়িয়ে দেব ডালটাকে। দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। সরাবো। ডালটা দেখো খুব গাঢ় হয়ে গেছে। এতে সামান্য আমি
জল অ্যাড করব, তবে জলটা অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। খুব পাতলা করব না, মুগের ডাল বেশি পাতলা ভালো লাগে না, মুগের ডাল একটু ঘনই ভালো লাগে। হাতা দিয়ে ডালগুলোকে একটু ভেঙে দেবো। মুগের ডালে সামান্য জল অ্যাড করেছি, তাই সামান্য লবণও আমি এতে দিয়ে দেবো সামান্য চিনি। মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। একটু ফুটলেই আমি নাবিয়ে নেব। ফুটে গেছে মুগের ডালটা, এবার আমি নাবিয়ে নেব। দেখো বাটিতে ঢেলে ফেলেছি আমি 1 সম্বারের মুগের ডাল। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই 1 সম্বারের মুগের ডালের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।